হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গাইড একাডেমি। আগের দিন আমরা কমপ্লেক্স নাম্বারের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ঠিক ওখান থেকেই স্টার্ট করব। তো আজকে আমি কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে প্রথমে আলোচনা করব, তারপর আস্তে আস্তে দীর্ঘ প্রশ্নে যাব। তো প্রথম যে প্রশ্নটি নিলাম, x√2 = 1 + √(-1) হলে কি বললাম, x√2 = 1 + √(-1) হলে x⁶ + x⁴ + x² + 2 এর মান নির্ণয় করো। তো দেখো, এই ভ্যালুটা দেওয়া আছে আমাদের, এটা প্রদত্ত। তো এখান থেকে এই যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটার মান আমাদের বের করতে হবে। তো কি করে করব? প্রথমেই দেখো প্রদত্ত কি, x√2 = 1 + √(-1) এটা দেওয়া ছিল। তো এখন দেখো √(-1) = আমরা জানি কি i। তো আমরা প্রথমে x এর ভ্যালুটা বের করব, x বা x², তারপর এখানে বসাবো। তো দেখো এখানে x এর আগে একটু কাজ করে নিই। x√2 = 1 + i লিখতে পারি। আমরা জানি √(-1) = i। তো এই √(-1) এর জায়গায় i বসিয়ে দিলাম। তো x কে আমরা ফ্রি করব, x = 1 + i, এই √2টা নিচে চলে যাবে। তো দেখো এখন যদি আমরা বর্গ করে দিই উভয় পাশে, তাহলে কি পাবো, x² = 1 + i / √2 তার স্কয়ার। কি লিখবো পাশে, বর্গ করে পাই, লিখে দিতে হবে। তো দেখো x² নিচে কি পাবো আমরা, 2 পাবো, √2 তার স্কয়ার, তার মানে শুধু 2 পাবো। 1 + i তার হোল স্কয়ার, তাহলে কি পাবো, a + b হোল স্কয়ারের ফর্মুলা যদি ভাঙি আমরা, 1 + 2i - 1 দেখো আসবে। এটা 1কে যদি a ভাবি, i কে যদি b ভাবি, তাহলে কি পাবো, a² মানে হচ্ছে 1² + 2ab। 2a কাকে ধরেছিলাম, 1কে, b ধরেছিলাম i কে, তাই লিখলাম 2i। তারপর কি আসবে, b² মানে হচ্ছে i² আসবে, এখানটায় i² = আমরা জানি -1, সেই জন্য -1 বসালাম। তাহলে দেখো 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি পাবো তাহলে, x² = পাবো i। 2i/2 থাকবে, 2 2 ক্যান্সেল হবে, শুধু i থাকবে। তো আমরা পেয়ে গেলাম x² এর ভ্যালু কত পেলাম, i। তো এখন কি দেওয়া আছে, x⁶ + x⁴ + x² + 2 এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি x² কত আছে, i। তো আমরা লিখতে পারি x² তার কিউব প্লাস x⁴ কে লিখতে পারি x² তার হোল স্কয়ার প্লাস x² + 2। জাস্ট একটু সাজিয়ে লিখলাম। এখন আমরা কি জানি, x² = i, এই জন্যই x² এর আকারে নিয়ে আসলাম। তো x² আমরা কত জানি, i বসাবো, তাহলে কি পাবো, i³ + i² + i + 2। তো দেখো এখানে কি আছে, i³ তো আমরা লিখতে পারি i² * i - i² মানে কত জানি আমরা, -1 + i + 2। তো এখান থেকে কি পাবো, i² আমরা জানি -1, আর এখানে থাকবে i, তাহলে কি পাবো, -i - 1 + i + 2। তাহলে দেখো i ক্যান্সেল হয়ে যাবে, 2 - 1, তার মানে কত থাকবে, 1 থাকবে। তো আমাদের যে এই যে রাশিটি দেওয়া ছিল, এই রাশিটির মান কত পেলাম, 1। অ্যান্সার 1। পরবর্তী একটি অঙ্ক দেখো, দেখাও যে √i + √(-i) এর একটি মান √2 হয়। অর্থাৎ এই দুটি রাশির যোগফল কি হবে, √2 হবে। এর একটা মান √2 আসবে, সেটা আমাদের দেখাতে হবে। তো দেখো এই অঙ্কটা করার জন্য এই টাইপের আরও 2-1টি অঙ্ক আছে তোমাদের বইয়ে। তো সেখানে আমি এর মধ্যে একটি এক্সাম্পল নিলাম। কি করব, প্রত্যেকটা অঙ্ক একই রকমভাবে হবে। √ কত আছে, i, এর ভ্যালুটা আগে বের করব। তো দেখো যদি √ i না, শুধু i এর ভ্যালুটা আমরা একটু আগে বের করে নিই।
আই ইকুয়াল টু কি লিখতে পারি, হাফ ইন্টু 2i, হাফ থাকলো, 2i কে আমরা কি লিখতে পারি 1 প্লাস 2i মাইনাস 1। দেখো 1/2, তাহলে এটাকে কি লিখতে পারি 1 প্লাস i তার স্কোয়ার। কেন লিখতে পারি, দেখো 1 প্লাস 2i, এখানে দেওয়া আছে -1, -1কে আমরা লিখতে পারি প্লাস i স্কোয়ার। দেখো i স্কোয়ার মানে কত জানি আমরা -1। দেখো এখন যদি এটাকে একটু সাজাই, a স্কোয়ার প্লাস a মানে কত 1, 2a কত 1, b কত i প্লাস b স্কোয়ার, তার মানে কি হবে 1 প্লাস i তার স্কোয়ার, সেটাই লিখলাম আমি। তো এখানে কি আছে রুট ওভার i, রুট ওভার i ইকুয়াল টু কি লিখতে পারবো, তাহলে এদিকেও রুট প্লাস মাইনাস আসবে, এদিকেও কি আসবে 1/2 1 প্লাস i তার স্কোয়ার। তো আমরা কি জানি প্লাস মাইনাস কি আসবে, এটা 1/√2 আসবে বাইরে, আর স্কোয়ার আর রুটে কাটবে, তাহলে কি থাকবে 1 প্লাস i। অর্থাৎ কি করলাম, প্রথমে বর্গ আইকে বর্গ আকারে সাজালাম, এই রুটের ভ্যালুটা আমরা বের করলাম। একই রকমভাবে মাইনাস আইয়েরটা বের করব, তো আবার কি আছে -i। তো একই রকমভাবে যদি আমরা লিখি 1/2 ইন্টু 2i মাইনাস 2i লিখতে পারি একই রকমভাবে। তো দেখো হাফ থাকলো, এটাকে লিখতে পারি 1 মাইনাস 2i মাইনাস 1, 1 মাইনাস 1 শুধু 2i থাকবে, 1/2 থাকলো, এটাকে লিখতে পারি 1 মাইনাস 2i প্লাস i স্কোয়ার। তার মানে দেখো কি আসবে হাফ, 1কে যদি আমরা 1 স্কোয়ার আকারে লিখি তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, 1কে a হিসেবে ভাবো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি a মাইনাস b তার হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস i তার স্কোয়ার। তো এখন কি বের করব, রুট ওভার মাইনাস আই এর ভ্যালুটা বের করব, তাহলে প্লাস মাইনাস আসবে রুট ওভার 1/2 1 মাইনাস আই তার স্কোয়ার, তার মানে কি থাকবে প্লাস মাইনাস, এই রুটের বাইরে যদি আসে তাহলে কি থাকবে 1/√2 1 মাইনাস আই, রুট আর স্কোয়ারে কি হবে কাটবে। তো দেখো আমরা রুট ওভার আই এর ভ্যালু পেলাম, রুট ওভার মাইনাস আই এর ভ্যালু পেলাম। তো এখন আমাদের কি বের করতে হবে, রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই। তো এর ভ্যালুটা আমরা বের করি, রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই। আবার যদি বের করি তাহলে কি আসবে, দেখো রুট ওভার আই মানে কত বের করে রাখলাম, প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই, প্লাস রুট ওভার মাইনাস 1 আইয়ের রুট ওভার মাইনাস আই তার ভ্যালু কত পেলাম, আবার প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস আই, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তো দেখো কি কমন যায় দুটির রাশির মধ্যে, যদি আমরা প্লাস মাইনাস 1/√2 কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, এখান থেকে থাকবে 1 প্লাস আই, এখান থেকে কি থাকবে প্লাস 1 মাইনাস আই। দেখো আই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে প্লাস মাইনাস 1/√2, এখানে কত থাকবে 1 প্লাস 1 তার মানে কত 2। দেখো √2 দিয়ে 2কে যদি আমরা কাটি তাহলে কি থাকবে প্লাস মাইনাস √2। তো আমাদের তো বলেছিল একটি মান √2 দেখাতে, তো আমরা যে মানটা পেলাম দুটি মান পেলাম, একটি প্লাস √2 আর একটি হচ্ছে মাইনাস √2, তার মানে আমাদের এই মানটি একটি হবে। তো আমাদের প্রমাণ হয়ে গেল। তো এভাবেই দেখবে তোমাদের বইয়ে আরও দু একটি এক্সাম্পল রয়েছে, তোমরা নিজেরা করার চেষ্টা করবে। তোমাদের বই থেকে আরেকটি অঙ্ক নিলাম ঠিক আগের অঙ্কটির মতো। কি দেওয়া আছে 4 প্লাস 3i টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 4 মাইনাস 3i টু দি পাওয়ার মাইনাস হাফ, এর একটি মান হবে 3√2/5, ঠিক আগের অঙ্কটার মতো। তো কি করে করব, তো এটা কি করব পূর্ণবর্গ আকারে সাজানোর চেষ্টা করব। প্রথমে কি দেওয়া আছে 4 প্লাস 3i, আমি এইটুকু নিলাম, পাওয়ার মাইনাস হাফ পরে নিব, প্রথমে এইটুকু নিয়ে কাজ করব। তো কি করে করব, হাফ নিব,
8 প্লাস 6i লিখতে পারি আমরা। উদ্দেশ্য হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার এই আকারে নিয়ে আসা। তো দেখো হাফ এটাকে লিখতে পারি 9 মাইনাস 1 প্লাস 6i। তাতে কি সুবিধা হলো দেখো 1/2 থাকলো, 9কে লিখতে পারি 3 স্কোয়ার, 1কে লিখতে পারি প্লাস i স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু i। দেখো 3 স্কোয়ার মানে হচ্ছে 9, i স্কোয়ার মানে -1, 3 ইন্টু 2 তার মানে হচ্ছে 6i, এই যে i। তো আগের লাইনটা পরের লাইনটা সেম লাইন, জাস্ট একটু অ্যারেঞ্জ করে মানে সাজিয়ে লিখলাম। তো এখন কি লিখতে পারি হাফ এটাকে কি লিখতে পারি 3 প্লাস i তার স্কোয়ার। তো দেখো এখন আমাদের কি বের করতে বলেছিল 4 প্লাস 3i তার হোল টু দি পাওয়ার হাফ বের করি আগে। 4 প্লাস 3i টু দি পাওয়ার হাফ, এখানে আছে মাইনাস হাফ কিন্তু আমি নিলাম কত হাফ, তার মানে রুট। তো একই রকমভাবে এদিকেও আসবে, সেক্ষেত্রে কি আসবে, তো এই সিম্বলটাকে এইভাবে না লিখলে আমরা যদি এই রকমভাবে লিখি তাও হবে। তো এটার ক্ষেত্রে কি আসবে প্লাস মাইনাস 1/2 3 প্লাস i তার স্কোয়ার। তো দেখো কি আসবে প্লাস মাইনাস 1/√2 3 প্লাস i আসলো। তো এদিকে কি আসলো 4 প্লাস 3i টু দি পাওয়ার হাফ। তো যদি এখন আমাদের মাইনাস হাফ প্রয়োজন তো কি করব এর রেসিপ্রোকালটা নিব, তার মানে কি আসবে 1 রেসিপ্রোকাল মানে হচ্ছে অনন্যক, অনন্যক নিব, তার মানে কি হবে 1/4 প্লাস 3i টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু, তাহলে এটাও কি আসবে তার অনুন্নকটা নিব। অনুন্নক মানে হচ্ছে দুটি সংখ্যার গুণফল যদি এক হয় তাহলে একটিকে আরেকটির অনুন্নক বলে। তাহলে মানে আমরা আগে শিখেছি a ইন্টু বি ইকুয়াল টু যদি 1 হয় তবে a কে কি বলবো b এর অনুন্নক, b কে বলবো a এর অনুন্নক। যদি নাম্বার দিয়ে বলি 5 ইন্টু এমন একটা নাম্বার বসাতে হবে যেন 1 হয়, তাহলে 5 এর অনুন্নক কত হবে 1/5। আবার 1/5 এর অনুন্নক হচ্ছে 5। একই রকমভাবে অনুন্নক বলতে দেখো 5 থাকলে 1/5 হয় আর 1/5 থাকলে 5 হয়। তাহলে এইখানটায় দেখো তার মানে কি আসবে √2/3 প্লাস i। তো দেখো এটাকে যদি সূচকের নিয়মে আমরা পাওয়ারটাকে উপরে তুলে নিই তাহলে কি 4 প্লাস 3i টু দি পাওয়ার মাইনাস হাফ আসবে ইকুয়াল টু কত পেলাম প্লাস মাইনাস √2/3 প্লাস i। এখন একই রকমভাবে যদি আমরা 4 মাইনাস 3i টু দি পাওয়ার মাইনাস হাফ বের করি এখান থেকে, এই যে এখান থেকে কি বের করব 4 মাইনাস 3i টু দি পাওয়ার মাইনাস হাফ, এর ভ্যালুটা আসবে একই রকম আসবে, কি আসবে অনুরূপভাবে লিখে নিবে তুমি প্লাস মাইনাস √2/3 মাইনাস i লিখে দিতে পারো অনুরূপভাবে, তোমরা করেও দেখতে পারো কি 4 মাইনাস 3i টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল টু প্লাস মাইনাস √2/3 মাইনাস i। আর 4 প্লাস 3i টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল টু কত আসলো প্লাস মাইনাস √2/3 প্লাস i। এখন আমাদের কি বের করতে বলছে দুটির সমষ্টি বের করতে হবে। তো দেখো এখন কি দেওয়া আছে 4 প্লাস 3i টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 4 মাইনাস 3i টু দি পাওয়ার মাইনাস হাফ, এর মান বের করবো আমরা। এর মানটা কি দেওয়া আছে প্লাস মাইনাস √2/3 প্লাস i প্লাস এর ভ্যালুটা কি দেওয়া আছে প্লাস মাইনাস √2/3 মাইনাস i। তো দেখো আমরা যদি প্লাস মাইনাস √2 কমন নিয়ে নিই তাহলে কি পাবো 1/3 প্লাস i প্লাস 1/3 মাইনাস i। তো দেখো প্লাস মাইনাস √2 থাকলো, এদিকে কি আসবে এই দুটি রাশির লসাগু আসবে 3 প্লাস i ইন্টু 3 মাইনাস
আই। তো উপরে কি আসবে 3 মাইনাস আই প্লাস 3 প্লাস আই। এই আই আই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে প্লাস মাইনাস √2 থাকলো, 3 প্লাস 3 কত আসবে 6 বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো কি আসবে 3 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস আই স্কোয়ার। আই স্কোয়ার মানে হচ্ছে -1, সেক্ষেত্রে -1 আর মাইনাস মিলে হয়ে যাবে প্লাস। 9 + 1 তার মানে কি হবে 10। তো দেখো কি আসবে প্লাস মাইনাস √2, এটাকে যদি কেটে দিই তাহলে কি আসবে 3/5। তাহলে কত পেলাম প্লাস মাইনাস 3√2/5। দেখো আমাদের যে মানটা বের করতে বলেছিল একটি মান হবে 3√2/5, আমাদের দুটি মান বের হলো, একটা প্লাস একটা মাইনাস, কি 3√2/5। তো এইভাবেই আরও কিছু অঙ্ক রয়েছে তোমাদের বইয়ে, তোমরা এই প্রসেসেই প্রথমে কি আকারে সাজাবো, পূর্ণবর্গ আকারে সাজাবো, তারপর রাশিগুলি যোগ করব, তাইলে সহজেই বের হয়ে যাবে। পরবর্তী একটি প্রশ্ন, 1 এর একটি অবাস্তব ঘনমূল ওমেগা হলে দেখাও যে 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 9। অর্থাৎ আমাদের এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে কি বলে দেওয়া আছে দেখো, কি বলে দেওয়া আছে, একের একটি অবাস্তব ঘনমূল ওমেগা। তার মানে আমরা কি জানি ওমেগা কিউব ইকুয়াল টু 1, যেহেতু বলে দেওয়া আছে এটা লিখে দিতে হবে। একের একটি অবাস্তব ঘনমূল হলো ওমেগা। তাহলে আমরা কি লিখতে পারি ওমেগা কিউব ইকুয়াল টু 1। আরেকটি প্রমাণ করেছিলাম 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এই দুটি সম্পর্ক আমরা থিওরি পার্টটাতে বুঝিয়েছিলাম। তো যেহেতু বলে দেওয়া আছে একের একটি অবাস্তব ঘনমূল ওমেগা, তো আমরা কি লিখতে পারি ওমেগা কিউব ইকুয়াল টু 1 এবং 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। অর্থাৎ এই যে দুটি সম্পর্ক রয়েছে, এই দুটি সম্পর্কের মাধ্যমে আমরা এই যে বাম পক্ষের প্রয়োগ করব, তবে আমাদের 9 চলে আসবে। তো প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে নিই, 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5। তো দেখো প্রথমে আমরা কি করব, যেহেতু জানি ওমেগা কিউব ইকুয়াল টু কত 1, তো আমরা ওই ওমেগা কিউবের জায়গায় 1 বসাবো। তাহলে কি লিখতে পারি 1 মাইনাস ওমেগা স্কোয়ার থাকুক ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4কে লিখতে পারি কি ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে ওমেগা টু দি পাওয়ার 4, তার মানে কি আসবে 1 ইন্টু ওমেগা, তার মানে কি আসবে ওমেগা। তো ওমেগা টু দি পাওয়ার 4 এর জায়গায় কি লিখতে পারি ওমেগা। একই রকমভাবে ওমেগা টু দি পাওয়ার 5 যদি থাকে সেক্ষেত্রে লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। সূচকের নিয়ম অনুযায়ী এই ওমেগা কিউব মানে হচ্ছে 1 ইন্টু ওমেগা স্কোয়ার, তার মানে কি আসবে ওমেগা স্কোয়ার। তো আমরা এইখানে কি লিখতে পারি 1 মাইনাস ওমেগা স্কোয়ার। পাশে লিখে দিতে পারো যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু 1। এখন কি করব দেখো 1 মাইনাস ওমেগা, আবার এখানে আছে 1 মাইনাস ওমেগা, তো লিখবো 1 মাইনাস ওমেগা টু দি 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এখানে কি লিখবো 1 মাইনাস ওমেগা স্কোয়ার তার স্কোয়ার। দেখো 1 মাইনাস ওমেগা দুইবার আছে। তো দেখো এটাকে যদি আমরা ফর্মুলা অনুযায়ী ভাঙি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। একই রকমভাবে এখানে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস, এ স্কোয়ার মানে 1, যেহেতু 1 এর স্কোয়ার সেজন্য আমরা 1 লিখলাম, 2 এ বি, এ মানে 1, বি মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে কি আসবে ওমেগা টু দি পাওয়ার 4। একই রকমভাবে আবার ওমেগা কিউব ইকুয়াল টু কত লিখবো 1, তার মানে 1 মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখানে কি পাবো 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার প্লাস কত পাবো ওমেগা টু দি পাওয়ার 4। এখানেও ছিল ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি লিখেছিলাম ওমেগা, এখানে দেখিয়েছিলাম ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা। তো এখন গুণটা করে দিতে পারি,
বা আরেকটা কাজ করতে পারি, আমরা কি জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত জানি 0। তো যেখানটায় 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি মাইনাস ওমেগা। দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি মাইনাস ওমেগা, এখান থেকে পেলাম মাইনাস 2 ওমেগা রয়েছে। একই রকমভাবে 1 প্লাস ওমেগা, দেখো এই সম্পর্কটি থেকেই যদি 1 প্লাস ওমেগা বের করি তাহলে কি পাবো মাইনাস ওমেগা স্কোয়ার। দেখো 1 প্লাস ওমেগা রয়েছে, তাহলে আমরা কি পাবো এখান থেকে মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার। দেখো তাহলে কি পেলাম মাইনাস 3 ওমেগা, আর এখান থেকে কি পাবো মাইনাস 2 ওমেগা স্কোয়ার। দুটি গুণফল আকারে আছে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, সরি ভুল লিখলাম, মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার, এখানে আসবে মাইনাস 3 ওমেগা স্কোয়ার। তো কি আসবে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে 3 ইন্টু 3 9 ইন্টু ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার কি আসবে ওমেগা কিউব। আমরা জানি ওমেগা কিউব ইকুয়াল টু কত 1, তাহলে 9 ইন্টু 1 ইকুয়াল টু 9। দেখো আমাদের রাইট সাইডে কি আনতে বলেছিল 9, আমাদের 9 চলে আসছে। তো কি লিখব, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এর পরবর্তী আরেকটি অঙ্ক নিলাম, একের একটি অবাস্তব ঘনমূল ওমেগা হলে দেখাও যে এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড বাই এক্স ওমেগা প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা। এটা প্রমাণ করতে হবে ঠিক আগের অঙ্কটার মতোই। কি বলে দেওয়া আছে একের একটি অবাস্তব ঘনমূল ওমেগা। তো আমরা কি 1 এর একটি অবাস্তব ঘনমূল ওমেগা হলে কি লিখতে পারি, আমরা আগের অঙ্কটাতেও করলাম ওমেগা কিউব ইকুয়াল টু 1 এবং 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এই দুটি সম্পর্ক আমরা জানি, এই দুটি সম্পর্ককে ইউজ করেই প্রমাণটা করতে হবে। তো প্রথমে আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখে নিই। তো কি দেওয়া আছে এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড বাই এক্স ওমেগা প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা স্কোয়ার। তো অঙ্কটা কি করে করব, দেখো এখানে কি রয়েছে এক্স ওমেগা, উপরে কি রয়েছে এক্স ওমেগা স্কোয়ার, এখানে আছে ওয়াই, উপরে আছে ওয়াই ওমেগা। তো এই দুটি রাশি থেকে দেখো এখান থেকে যদি উপর থেকে যদি আমি ওমেগা কমন নিয়ে নিই তাহলে কি থাকবে এখানটায় এক্স ওমেগা থাকবে, এখানটায় ওয়াই থাকবে। দেখো এই দুটি রাশি মিলছে এক্স ওমেগা প্লাস ওয়াই, এইটুকু চলে আসবে। কিন্তু জেড এর কি করব, তো এই জেডকে কমন নেওয়ার মানে এখান থেকে যদি আমি ওমেগাটা কমন নিতে চাই তো কি করে করব, তাহলে আমরা এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা কিউব লিখতে পারি, কারণ আমরা জানি ওমেগা কিউব ইকুয়াল টু 1, তো জেড ইন্টু 1 মানে জেডই থাকবে। তো নিচের রাশিটা যা ছিল তাই লিখব এক্স ওমেগা প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা স্কোয়ার। তো দেখো এখন উপর থেকে কমন নেওয়া যাচ্ছে, উপর থেকে যদি আমরা ওমেগা কমন নিয়ে নিই তাহলে কি থাকছে এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা থেকে ওমেগা নিয়ে নিলাম ওয়াই থাকবে, প্লাস জেড ওমেগা কিউব থেকে ওমেগা নিয়ে নিলাম কি থাকবে জেড ওমেগা স্কোয়ার। তো দেখো নিচের যার ছিল তাই থাকলো এক্স ওমেগা প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা স্কোয়ার। দেখো এখন উপরের যে রাশিটি আছে নিচের রাশিটি সেম, তো ভাগ করলে কেটে যাবে বা 1 আসবে। তো সেই ক্ষেত্রে কি থাকলো শুধু ওমেগা পড়ে থাকবে। তো দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কি ছিল, রাইট হ্যান্ড সাইড ছিল ওমেগা, তো আমাদের চলে আসলো। তো লিখব রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তো এই টাইপের আরও কিছু অঙ্ক পাবে তোমরা তোমাদের বইয়ে। তো সেক্ষেত্রে প্রথমে মনে রাখা দরকার এই যে সম্পর্কটি, এই সম্পর্কটিকে ইউজ করতে হবে। তো প্রথমে আমরা জানি ওমেগা কিউব ইকুয়াল টু 1, আর কি জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এই দুটি সম্পর্ককে ইউজ করতে হবে, তবে সহজেই চলে আসবে।
আরেকটি প্রশ্ন নিলাম, আলফা ইকুয়াল টু একটি মান দেওয়া আছে, বিটা ইকুয়াল টু আরেকটি মান দেওয়া আছে। এখন প্রমাণ করতে হবে আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। তো প্রথমে আমরা একটু কাজ করব, প্রমাণ করতে যেহেতু বলেছে। তো দেখো লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার। এই টাইপের আমরা অঙ্ক করেছি আগে। লেফট হ্যান্ড সাইড কি করেছিলাম একটু দেখো মনে হয় কিনা। আমরা এইটুকু নিয়ে কাজ করব, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার নিয়ে কাজ করব। ডাইরেক্ট আলফা এবং বিটার মান আমরা বসাবো না। আলফা এবং বিটার মান যদি ডাইরেক্ট বসিয়ে দিই তাহলে অঙ্কগুলো অনেক বড় হবে এবং সমস্যা হবে করতে গিয়ে। তো দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আর এই যে আলফা বিটা ছিল প্লাস আলফা বিটা। তো কি পাবো, আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস আলফা বিটা। তো আমাদের আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মানটা বের করব। কি বের করব, আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মানটা বের করব, এখানে বসিয়ে দেব। তাই তবে এই মানটা আগে করে নিতে হবে, তবে তোমাদের সুবিধা হবে। আমি এইটুকু করে নিলাম কেন, তোমাদের দেখানোর সুবিধার্থে। তো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত পাবো, আলফার ভ্যালু দেওয়া আছে -1 মাইনাস √/-3/2 প্লাস বিটার ভ্যালু কত দেওয়া আছে -1 প্লাস √/-3/2। দেখো যদি আমরা যোগটা করি তাহলে কি পাবো, হাফ কমন নিয়ে নিই। হাফ যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, -1 মাইনাস √/-3 -1 কি পাবো প্লাস √/-3। তো দেখো এই √/-3 আর এটা কাটবে, তো কি পড়ে থাকবে হাফ, এখানে কি থাকবে -2। তো দেখো কি পাবো -1। তো আলফা প্লাস বিটার মান পেয়ে গেলাম -1। আর কি প্রয়োজন, আলফা বিটা। আলফা বিটার ভ্যালুটা কি হবে, গুণ করব, অর্থাৎ -1 মাইনাস √/-3/2 ইন্টু -1 প্লাস √/-3/2। দেখো এখন যদি আমরা হাফ কমন নিয়ে নিই, হাফ কমন বলতে 1/4, 2 × 2 মানে হচ্ছে 1/4। তো দেখো কি পড়ে থাকে -1 মাইনাস √/-3 ইন্টু -1 প্লাস √/-3। তো দেখো আমরা যদি -1কে a এবং √/-3কে b হিসেবে ভাবি তাহলে কি পাবো, a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে কি জানি আমরা, a প্লাস b ইন্টু a মাইনাস b মানেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো 1/4 থাকুক, কি পাবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে -1 তার হোল স্কোয়ার মাইনাস √/-3 তার হোল স্কোয়ার। তো কি পাবো দেখো 1/4, এটা কি হয়ে যাবে 1 মাইনাস এই রুট আর স্কোয়ারে কাটবে। তো দেখো ভিতরে যে থাকবে সেটা থাকবে -3 আর এখানে মাইনাস, তাহলে সেটা হয়ে যাবে প্লাস, থাকবে কত 3। তো কত পেলাম 1/4 ইন্টু 4, তার মানে কত পাবো 1। তো দেখো আলফা প্লাস বিটার ভ্যালু পেলাম -1, আলফা বিটার ভ্যালু পেলাম 1। তো আমরা এখানে মানটা বসিয়ে দিব, আলফা প্লাস বিটার ভ্যালুটা কত পেলাম -1 তার স্কোয়ার মাইনাস আলফা বিটার ভ্যালু পেলাম 1। তো কি পাবো 1 - 1 ইকুয়াল টু কত 0। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড 0 আনতে বলেছিল, তো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো এই অঙ্কগুলির ক্ষেত্রে আমি প্রথমে এইটুকু করে নিলাম, তারপর আমরা দেখলাম কি কি বের করতে হবে সেই অনুযায়ী বের করে নিলাম। যখন তোমাদের প্র্যাকটিস থাকবে অঙ্কগুলি তখন তোমরা অঙ্কগুলো দেখেই বুঝে যাবে কি কি আগে বের করে নিব। তো এই পার্টটুকু আগে করার চেষ্টা করবে, যদি পরে করো তাহলেও হবে, কিন্তু আগে করলে প্রেজেন্টেশনটা খুব ভালো হয়। এখন দেখাও যে -1 প্লাস √/-3/2 প্লাস -1 মাইনাস √/-3/2 তার হোল টু দি পাওয়ার 19 ইকুয়াল টু -1, অর্থাৎ দুটি রাশির পাওয়ারের যোগফল
বা দুটি রাশির সমষ্টি হচ্ছে -1, সেটা আমাকে প্রমাণ করতে হবে। কি করে করব অঙ্কটা? দেখো, এই অঙ্কটা করার জন্যে -1 প্লাস √-3/2 ইকুয়াল টু আমি কি ধরলাম? ওমেগা। ভিতরের যে পার্টটুকু ছিল আমি কি ধরে নিলাম? এটাকে ওমেগা ধরে নিলাম। তো উভয় পাশে বর্গ করব। উভয় পাশে যদি বর্গ করি, -1 প্লাস √-3/2 স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। বা দেখো, এখান থেকে যদি আমি বর্গ করে দিই তাহলে কি পাবো? 4। এখানে কত পাবো? এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, a প্লাস b তার হোল স্কোয়ার, তার মানে কত আসবে? -1 তার হোল স্কোয়ার মানে 1 প্লাস 2a, এ কত? -1, b কত? √-3 প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে কত আসবে? -3 আসবে ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। বা দেখো কত পাবো? 1 মাইনাস 2 √-3 -3/4 ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। বা দেখো কি পাবো এখান থেকে? -2 -3 প্লাস 1, তাহলে কি পাবো? -2, এখানে কত আছে? 2 √-3/4 ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। বা এখানে যদি 2 আমি কমন নিয়ে নিই, তাহলে দেখো 2 কমন নিয়ে কেটে যদি দিই আমি, উপরে নিচের 2 কেটে যাবে, তাহলে কত থাকবে? -1 মাইনাস √-3/2 ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। দেখো, আমরা ধরেছিলাম -1 প্লাস √-3/2 ইকুয়াল টু ওমেগা। কি পেলাম? -1 মাইনাস √-3/2 ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। কারণ কি, আমরা যখন এই অঙ্কটা শুরু করলাম, ওমেগা কেন ধরলাম? দেখো, আমরা একের যে ঘনমূল 3টি আছে তার মধ্যে ওমেগা ধরেছিলাম, যখন থিওরি পার্টটা করেছিলাম তখন ওমেগা ধরেছিলাম এইটুকুকে, তার বর্গ করেছিলাম, সেটা কি আসছিল? ওমেগা স্কোয়ার। আমরা অঙ্কটা দেখেই বলতে পারছিলাম যে একটা ছিল ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। সেই জন্য আমরা প্রথমেই এই প্রথম রাশিটাকে ওমেগা ধরলাম, তারপর এখানে ধরে নিয়ে ওমেগা স্কোয়ারের ভ্যালুটা বের করে কি দেখলাম? তার কনজুগেটটা আসে, অর্থাৎ এখানে প্লাস ছিল, এখানে কি আসছে? দেখো মাইনাস, আর বাকি সব একই আছে। তো আমরা কি লিখতে পারি? তো আমরা ওমেগা এবং ওমেগা স্কোয়ার যদি আসে তখন আমরা কি বলতে পারি? একের অবাস্তব ঘনমূল, না? সেক্ষেত্রে কি হয়? ওমেগা কিউব ইকুয়াল টু কি জানি? সুতরাং আমরা লিখতে পারি ওমেগা কিউব ইকুয়াল টু 1, এবং কি লিখতে পারি? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? 0। তাই তো? এখন দেখো, যে রাশিটি দেওয়া ছিল, এই যে রাশিটি দেওয়া ছিল, কি দেওয়া ছিল? -1 প্লাস √-3/2⁻19 প্লাস -1 মাইনাস √-3/2⁻19। দেখো, আমরা এইটুকু পার্টকে কি ধরেছিলাম? ওমেগা ধরেছিলাম। তো লিখতে পারি ω⁻19 প্লাস এইটুকু কি আসছিল? ওইটুকু দেখো, ওমেগা স্কোয়ার মানে আসছিল -1 মাইনাস √-3/2, তার মানে এইটুকু কত হবে? ওমেগা স্কোয়ার তার √19। তো দেখো, ওমেগা কিউব মানে আমরা কত জানি? 1। তো লিখতে পারি ওমেগা কিউব ইন্টু 6, 3 6 18 ইন্টু ওমেগা, প্লাস এটা কত হবে? ω⁻38। তো এইটুকু জানি 1⁶ ইন্টু ওমেগা, প্লাস এটাকে কি লিখতে পারি? ওমেগা কিউব ইন্টু 12, 3 12 36 ইন্টু ওমেগা স্কোয়ার। দেখো, সূচকের নিয়ম অনুযায়ী লেখা যায়। তো 1⁶ যাই আসুক না কেন 1ই আসবে, ইন্টু ওমেগা, তার মানে ওমেগা আসবে, প্লাস এটা কত চলে আসবে? 1⁻12। ওমেগা কিউব মানে আমরা জানি 1, 1⁻12 তার মানে 1 ইন্টু কত হবে? ওমেগা স্কোয়ার, তার মানে কি থাকবে? ওমেগা স্কোয়ার। আবার কি জানি? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত লিখতে পারি? এখান থেকে
-1 কেন আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত জানি আমরা 0 তো এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু যদি আমরা 1কে রাইট সাইডে নিয়ে যাই তাহলে কি আসবে -1 সেই জন্যই -1 বসালাম দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসলো তো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন উৎপাদকে বিশ্লেষণ করো স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এই টাইপের অঙ্কগুলা তোমাদের মাধ্যমিকে করতে পারতে না কারণ এই জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা তোমাদের ছিল না। তো এই টাইপের অঙ্কগুলি এখন কি করে করব তো দেখো কি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। উৎপাদকে বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি দুটি রাশির গুণফল আকারে রাখতে হবে দুটি বা তিনটি মানে গুণফল আকারে রাখতে হবে। তো এই যে রাশিটি দেওয়া আছে এই রাশিটিকে দেখো এ স্কোয়ার প্লাস লিখলাম -1 এবি প্লাস বি স্কোয়ার আকারে লিখতে পারি। ভালো করে খেয়াল করবে মাইনাসটাকে আমি আলাদা করে লিখলাম কারণ কি আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত জানি 0 আর কি জানি ওমেগা কিউব ইকুয়াল টু 1। তো দেখো যেখানটায় -1 রয়েছে তো এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কী পাবো -1 এখান থেকে এই সম্পর্কটা থেকে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 এই যে সম্পর্কটি রয়েছে এই সম্পর্কটি থেকে আমরা লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1 এই মানটা আমরা এখানে বসাবো তাহলে কী পাবো স্কোয়ার প্লাস -1 মানে আমরা কি জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এবি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার প্লাস ওমেগা এবি প্লাস ওমেগা স্কোয়ার এবি প্লাস বি স্কোয়ার। দেখো প্রথম দুটি রাশি থেকে কমন যাচ্ছে কি কমন যাবে এ তাহলে কি পাবো এ প্লাস ওমেগা বি প্লাস এখান থেকে দেখো ওমেগা স্কোয়ার বি যদি কমন নেই তাহলে কি পাবো এখান থেকে এ পাবো প্লাস এখানে যেহেতু ওমেগা বি স্কোয়ার ছিল বি স্কোয়ার ইন্টু ওমেগা কিউব লিখতে পারি। দেখো ওমেগা কিউব মানে কত 1 তো আমরা এই যে ওমেগা স্কোয়ারটা কমন নিয়ে নিলাম তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার চলে যাবে কি থাকবে একটা ওমেগা আর কি থাকবে বি এই জায়গাটা বোঝার ব্যাপার। আমি ওমেগা স্কোয়ার জোর করে কমন নিলাম কারণটা কি ওমেগা কিউব ইকুয়াল টু কত জানি 1 তো ওমেগা স্কোয়ার আর এই ওমেগা গুণ করলে দেখো ওমেগা কিউব আসে ওমেগা কিউব মানে 1। তো এখন দেখো এ প্লাস ওমেগা বি দুটি জায়গাতেই রয়েছে এখানেও কমন নিতে পারি তাহলে কি পড়ে থাকবে এ প্লাস ওমেগা স্কোয়ার বি। দেখো কি গুণফল আকারে চলে আসলো উৎপাদক বিশ্লেষণও হয়ে গেল তো এটাই অ্যান্সার হবে। পরবর্তী একটি প্রশ্ন জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং মডিউলাস অফ জেড মাইনাস 1 তার স্কোয়ার প্লাস মডিউলাস অফ জেড প্লাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু 4 হলে জটিল তলে জেড বিন্দুর অবস্থান নির্ণয় করো। তো এই অঙ্কটা কি করে করব প্রথমেই দেখো কি দেওয়া আছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এই যে জটিল রাশিটি দেওয়া আছে জেড এর ভ্যালুটা দেওয়া আছে এখন প্রদত্ত কি দেওয়া আছে এবং জেড মাইনাস 1 মডিউলাস অফ জেড মাইনাস 1 স্কোয়ার প্লাস মডিউলাস অফ জেড প্লাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু 4। তো আমরা জেড এর ভ্যালুটা কত দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই আমরা বসিয়ে দিব তো এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1 তার স্কোয়ার প্লাস একই রকমভাবে এক্স প্লাস আই ওয়াই প্লাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু 4। জাস্ট কি করলাম প্রথমে জেড এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এখন মডিউলাস অফ জেড বলতে কি বুঝি মডিউলাস এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু যদি জেড হয় তাহলে মডিউলাস অফ জেড বলতে আমরা কি বুঝি √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই যে রাশিটি রয়েছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1 তার মডিউলাস তো দেখো একটু সাজিয়ে নিই এক্স মাইনাস 1 প্লাস আই ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস
আই ওয়াই মডিউলাস তার স্কোয়ার ইকুয়াল টু 4, বা তাহলে কি লিখতে পারি রুট ওভার এক্স মাইনাস 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি আসবে স্কোয়ার প্লাস একই রকমভাবে এক্স প্লাস 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভারের মধ্যে থাকবে তার স্কোয়ার ইকুয়াল টু 4। দেখো তাহলে কি থাকবে এক্স মাইনাস 1 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, কারণ স্কোয়ার আর রুটে কাটবে তো ভিতরেরটুকুই থাকবে শুধু, এখানেও তাই। তো দেখো এখন যদি আমরা ভেঙে দিই এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা ভেঙে দিই তাহলে কী পাবো স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস একই রকমভাবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। দেখো 2x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি পাবো 2y স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস 4 লিখলাম 1 প্লাস 1 বাস দিকে আছে 2, তাহলে ওই ডান দিকে গেলে কি হবে -2, বা দেখো 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু পেলাম কত 2। তো এখন যদি আমরা দুটি রাশিকেই বা বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকেই 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কি আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার লিখতে পারি, 1 আসবে 1 স্কোয়ার লিখতে পারি। এই যে আমরা সমীকরণটি পেলাম, কি পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার, এটা কিসের সমীকরণ বৃত্তের সমীকরণ। যখন তোমরা স্থানাঙ্ক জ্যামিতি করবে তখন জানবে যে এই যে সমীকরণটি এই সমীকরণটি একটি বৃত্তের সমীকরণকে প্রকাশ করে যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 0। তো সেই ক্ষেত্রে যদি কারো হয়ে থাকে সে বুঝতে পারবে সহজেই যে এটা একটা বৃত্তের সমীকরণ। তো এই যে বলেছিল জেড বিন্দুর অবস্থান কোথায়, তো জেড বিন্দুর অবস্থান কোথায় হবে জটিল তলে এই বৃত্তটির উপরে। এই যে বৃত্তটির সমীকরণ পেলাম এই বৃত্তটির উপরে হবে জেড বিন্দুর অবস্থান। তো অ্যান্সারটা কি লিখব, অ্যান্সারটি লিখব জেড বিন্দু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বৃত্তের উপর অবস্থিত। এখন আরেকটি অঙ্ক নিলাম, মান নির্ণয় করো। একটি রাশি দেওয়া আছে তার মান বের করতে হবে। তো প্রথমে দেখো কি দেওয়া আছে রুট ওভার -3 প্লাস রুট ওভার -3 প্লাস -3 প্লাস ডট 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 অসীম পর্যন্ত এই রাশিটির মান নির্ণয় করতে হবে। তো আমি পি ইকুয়াল টু এই রাশিটির মান ধরে নিলাম। তো এখন কি করব উভয় পাশে বর্গ করি। তো যদি বর্গ করি তাহলে কি পাবো পি স্কোয়ার ইকুয়াল টু কী পাবো -3 প্লাস রুট ওভার, দেখো এইটা এই রাশিটা পাবো এই পুরোটা পাবো, তাহলে কি পাবো -3 প্লাস রুট ওভার -3 প্লাস ডট 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 অসীম পর্যন্ত। অসীম পর্যন্ত কথাটার মানে কি এরকম চলছেই অসীম পর্যন্ত, তার থেকে একটা রাশি আমি আলাদা করে নিলাম, তাহলে এইটার ভ্যালুটাও কি হবে দেখো পি আসবে। তো দেখো তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু -3 প্লাস কি আসবে এই পুরো রাশিটাকে কি ধরেছিলাম এই রাশিটাই চলে আসলো, তাহলে এটা কি হবে পি। তো দেখো এখন যদি এক পাশে নিয়ে আসি পি স্কোয়ার মাইনাস পি প্লাস 3 ইকুয়াল টু 0। এখন এটা দেখো একটা দ্বিঘাত সমীকরণ, আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সহজে বের করতে পারবো। সুতরাং পি ইকুয়াল টু কত জানি আমরা, পি ইকুয়াল টু মাইনাস বি, বি মানে কত মাইনাস বি বলতে এখানে কত আসবে 1 মাইনাস -1, তাহলে কত আসবে 1
তাহলে মাইনাস বি প্লাস মাইনাস ফর্মুলা অনুযায়ী প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি কত -1 তার হোল স্কোয়ার মাইনাস 4a কত, এ হচ্ছে এক্স পি এর সহগ, পি এর সহগ হচ্ছে 1, সি সি হচ্ছে কত 3 বাই 2 ইন্টু এ মানে হচ্ছে 1, 2টা ছিল ফর্মুলা অনুযায়ী। তো দেখো কি পাবো 1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কোয়ার মানে 1 মাইনাস এখানে কত আসবে 3 4 12, নিচে আসবে কত 2, তাহলে কি পাবো 1 প্লাস মাইনাস রুট ওভার -11/2, বা আমরা জানি রুট ওভার -1 ইকুয়াল টু কত i, তো লিখতে পারি 1 প্লাস মাইনাস রুট ওভার 11i/2। এই যে মানটা পেলাম এই রাশিটার মান আমরা পেয়ে গেলাম, তো এই ভ্যালুটা হবে এই রাশিটার মান, তো এটাই অ্যান্সার। তো আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম, তো এই পর্যন্তই থাকবে আজকে। তো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমরা যথাযথ চেষ্টা করব সেগুলির সঠিক উত্তর দেওয়ার। ধন্যবাদ।